হিন্দু শাস্ত্রে এটাই লেখা আছে যে হতারমিন্দর মহাশরীন্দ্রাম या देवी सर्वभूतेषु रूपे वं नमस्तु तस्यै नमो नमः ईश्वर सर्वस्व जागतं ब्रह्म सर्वदं खालिदं धर्मभागं पापमादं अल्लाह इल्लल्लाह वनादि स्वरूपै जागतं मायानं ओ नमो ब्रह्मांड प्रभासी तो नमो कल्याण शांति जुगे जुगे नमो सर्वदा तो कल्याण वसुमती गौरी ऋषि मृत्यु जरा मृत्यु आगमनी नमो साउंड तो सुंदर करो तो हल्का सुंदर हल्का बेस हल्का रिवर्ब दिए टोन बढ़ाओ हिंदुদের বেদ পুরাণে বিভিন্ন জায়গায় লেখা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি তিনি হবেন হায়াত ও মওতের মালিক তিনি হবেন আনন্দ নিরানন্দের মালিক তিনি হবেন নীল গগনের মালিক যাকে মৃত্যু নামক বস্তু কখনো ছুঁইতে পারে না লা ইলাহা গরতি পাপম ইল্লু ইলাহা পরম পদম যিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না যার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো জন্ম নেননি কাউকে জন্ম দেন নাই হিন্দুদেরকে জিজ্ঞাসা করো যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কে বলো হিন্দু ভাইরা জবাব দিয়ে বলবে তিনি হলেন ব্রহ্মা আরে ব্রহ্মার তো বিবি আছে তার নাম হলো লক্ষ্মী আবার কেউ বলবে ভগবান ভগবানের তো স্ত্রী আছে তার নাম হলো ভগবতী কেউ বলবে ঈশ্বর ঈশ্বরের তো স্ত্রীলিঙ্গ আছে তার নাম হলো ঈশ্বরী কেউ বলবে গড গডের তো স্ত্রীলিঙ্গ গড একটা পুরুষলিঙ্গ তার স্ত্রী হলো গডেজা আমার আল্লাহ হলেন এমন একজন আল্লাহ যিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না যার কোনো বিবি নাই বাচ্চা নাই ভগবান ব্রহ্মা বিষ্ণু বলো এরা সংসার করেছিল এদেরও ছেলে মেয়ে ছিল বিবি বাচ্চা ছিল রাত দিন আরাম আয়েশ করেছিল আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি কখনো ঘুমান না তিনি কখনো খান না যার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো সংসার করে না যিনি কাউকে জন্ম দেন নাই তিনি কখনো জন্ম নেন নাই লা ইলাহা গরতি পাপম ইল্লু ইলাহা পরম পদম তিনি এক অদ্বিতীয় না দ্বিতীয় মন তৃতীয় ম চতুর্থ ন পঞ্চুতি তিনি একের অধিক হবেন না তিনি এক অদ্বিতীয় লা শরীকা লা তার মৃত্যু নামক বস্তু তারে ছুঁইতে পারে না তাহার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারে না বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর কোনো বিবি বাচ্চা আছে আল্লাহ কখনো খান কখনো ঘুমান তাহার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারে না ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ আসমান বানাইলাম আমি আল্লাহ জমিনটা বানাইলাম আমি হলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মালিক ইয়াউমিদ্দিন শুধু আকাশ জমিনের মালিক নয় আমি আল্লাহ হাসরের মালিক জান্নাত ও জাহান্নামের মালিক আমি আল্লাহ আনন্দ নিরানন্দের মালিক আমি আল্লাহ হায়াত ও মওতের মালিক আমি আল্লাহ সুখ ও শান্তির মালিক এ মুসলমান বাবারা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ চন্দ্র সূর্য দ্বারা করাইলাম কোটি কোটি নক্ষত্র দিয়ে আসমানকে সুসজ্জিত করলাম ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ চন্দ্র বলো সূর্য বলো গ্রহ নক্ষত্র বলো গাছপালা মাছ যত যা কিছু সৃষ্টি আছে সবাই আমার নামে তাসবিহ করে সবাই আমার নামে জিকির করে যার জন্য আসমান জমিনটা বানাইলাম
যাদের জন্য চন্দ্র সূর্যকে আমি আল্লাহ দান করাইলাম, যাদের জন্য গ্রহ নক্ষত্র দিলাম, যাদের জন্য সকল সৃষ্টিকে আমি আল্লাহ সাজাইলাম, সকল সৃষ্টিরা আমার সিজদায় অবনত হয়, আমার নামে তাসবিহ করে। আর এই মানুষ শুধু ফাঁকি মারে, এই মানুষ শুধু ফাঁকি মারে, কেউ ফাঁকি মারে না। এ বাবাজিরা ভাইরা আমার, গরু ছাগল কুকুর বিড়াল যত যা কিছু সৃষ্টি আছে সবাই আল্লাহর নামে তাসবিহ করে, কিন্তু একটাও নেকি তারা পায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাত ভোর যদি সুবহানাল্লাহ বলে, গরু ছাগল যদি আলহামদুলিল্লাহ রাত ভোর বলে, নেকি পাবে। কারণ গরু ছাগলের জন্য আল্লাহ জান্নাতটা বানাই নাই, আল্লাহ জান্নাতটা বানিয়েছেন মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আসমান বানাইছি, আসমানকে সুন্দর বলি নাই। জমিনটা বানাইছি, আমি আল্লাহ জমিনকে সুন্দর বলি নাই। রং বেরঙের পাখি দিয়েছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। সুন্দর বন আছে, আমি আল্লাহ সুন্দর বলি নাই। মানুষে বলে সুন্দর, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে আদর করে যারে বানাইলাম, সোহাগ দিয়ে বানাইলাম, সবচেয়ে সুন্দর করে যারে বানাইলাম, তারা হলো মানুষ। তারা মানুষ। সব কিছু বলেছি বান্দা শোন, যত যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ বলেছি কোন হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। তবে যখন আমি আল্লাহ আদমকে বানাইলাম, নিজে হাতে কুদরতি হাত দিয়ে আদমকে বানাইলাম, আমি আল্লাহ পাকের আকার দিয়ে আমি আল্লাহ আদমকে বানাইলাম, আমি বানাইতে যাব তো ফেরেশতারা বাধা দিয়েছিল। এই মানুষকে বানাইতে যাওয়ার সময় ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়ে বলেছিল, দয়ার মালিক আল্লাহ, এই মানুষ আপনি বানাবেন না। আর মানুষের পক্ষে দাঁড়িয়েছিল আল্লাহ। ফেরেশতারা বলেছিল, আল্লাহ মানুষ আপনি বানাবেন না, ঝামেলা আপনি বাড়াইয়েন না। এই মানুষ এমন গুনাহগার হবে, এমন নিমক হারাম হবে যে পরের বউয়ের হাত ধরে নিয়ে পালাবে। এই মানুষ সুদ খেয়ে খেয়ে পেট মোটা করবে। এই মানুষ হারাম খেয়ে খেয়ে মালিক তোমার নফরমানি করবে। আল্লাহ পাক বলেছিলেন, না না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ জানি যা তোমরা তা জানো না। যে মানুষের মতো মানুষ হবে আল্লাহ পাক তারে সবচেয়ে দামি বানাইছেন। আর যে মানুষ রূপী মানুষ হবে আল্লাহ পাক বলে সে জানোয়ার। মানুষ রূপী মানুষ যারা জানোয়ার, তারা গরু ছাগলের স্বভাব নিয়ে দিন রাত কাটাই, তারা আল্লাহ বলেন তার চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। বলেন তো বাপ, পৃথিবীতে এত হাসপাতাল আছে, পৃথিবীতে এত কলেজ আছে, ভার্সিটি আছে, পৃথিবীতে থানা আছে, আদালত আছে, আল্লাহ পাক বানাইছেন গরু ছাগলের জন্য না মানুষের জন্য? এই পৃথিবীটা মানুষের জন্য না মানুষ পৃথিবীর জন্য? বলেন, কথা বলেন। ফেরেশতা মানুষের চাইতে দামি কি না? কি বলছেন, দামি? আরে ফেরেশতার জন্য জান্নাত নাই, মানুষের জন্য জান্নাত। ফেরেশতার চাইতে মানুষ হলো দামি। ফেরেশতার চাইতেও মানুষ দামি। আপনাকে ফেরেশতা বললে আপনি বেলুন ফোলা হয়ে যাবেন। ফেরেশতা। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ বললেন বান্দাকে আমি আল্লাহ সুন্দর বানাইলাম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ চারবার শপথ খেলাম। চারবার শপথ খাওয়ার পরে বললাম, হ্যাঁ আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাই। এটা হালকা করে দেননি, একদম স্লো ভাবে। হে বাবাজিরা ভাইরা আমার,
আল্লাহ পাক চারবার শপথ খেলেন, তিন নামক জায়গার শপথ খেলেন, ওয়াজাইতুন জাইতুন ফলের শপথ খেলেন, ওয়াতুরি সিনিন মক্কা নগরীর শপথ খেলেন। হ্যাঁ, চারবার শপথ খাওয়ার পরে বললেন সিনা পর্বতের শপথ খেলেন, মক্কা নগরীর শপথ খেলেন, জাইতুন ফলের শপথ খেলেন, তিন নামক জায়গার শপথ খেলেন। চারবার শপথ খাওয়ার পরে বললেন এ দুনিয়ার মানুষেরা শোন শোন, আমি আল্লাহ পাক বড় আদর করে বানাইলাম, বড় সুন্দর করে বান্দা তোরে বানাইলাম, কারণ তোর মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। সবচেয়ে সুন্দর করে বানাইলেন মানুষকে। তবে হ্যাঁ, মানুষের চাইতে দুর্বল প্রাণী পৃথিবীতে আর কেউ নাই। সব চাইতে মানুষ হলো দুর্বল। গরু ছাগলের চাইতে মানুষ দুর্বল, একটা মশার চাইতে মানুষ বড় দুর্বল। ঠিক কিনা বলেন? মানুষ মশার ভয়ে মশারি টাঙায়, মশাকে এত ভয় খায়। আর কোন রকম দুটো মশা যদি মশারির কোণ দিয়ে ভরে দেওয়া হয়, রাতের ঘুম হবে না যাবে? কথা বলেন না কেন? এ মানুষ মশাকে এত ভয় খায়, বলেন তো বাপ, আল্লাহ মশা পাঠিয়ে ভালো করেছেন না মন্দ? আরে আল্লাহ মশা পাঠাইছেন বলে লাখ লাখ মানুষের পেট চলে, তাই তো মশারি এত বিক্রি হয়, মর্টিন কোম্পানি এত ধনী হয়। এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে আল্লাহ মশা কেন পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ জগতের মানুষেরা, আমি আল্লাহ মশা পাঠাইছি গাদ্দারের জন্য। গাদ্দার গাদ্দার, কিছু কিছু গাদ্দার আছে বলে আমাদের নামাজ পড়া লাগে না, মনে মনে নামাজ হয়। গাদ্দার। কিছু কিছু গাদ্দার আছে সব করবে, নামাজ পড়বে বেশি বেশি, লম্বা দাড়ি রাখবে, কিন্তু নবী নবী করবে না, নবীর দরুদ সালাম পড়বে না। আল্লাহ বলে বান্দা শোন, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের রব আমি আল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ, আসমানের রব আমি আল্লাহ, আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, মাহশারের রব হলাম আমি আল্লাহ, মাহশারের রহমত হলো রাসূলুল্লাহ, বারজাকের রব আমি আল্লাহ, বারজাকের রহমত হলো রাসূলুল্লাহ, রেহেমের রব হলাম আমি আল্লাহ, রেহেমের রহমত হলো রাসূলুল্লাহ। আসমান জমিন যত যা কিছু আছে সবার মালিক আমি রব আল্লাহ, আর সবার জন্য রহমত হলো রাসূলুল্লাহ। আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, যদি আমার হাবিবকে না বানাইতাম, হাবিবের সাদকাতে সবকিছু বানাইলাম। সব মানবি, নবী যখন মানবি না, তোর মতো গাদ্দার দুটো আর হবে না। গাদ্দার। আল্লাহ বলে মশা পাঠাইছি গাদ্দারের জন্য। পৃথিবীতে বড় একটা গাদ্দার ছিল ইব্রাহিম নবীর জামানায়। ইব্রাহিম নবীকে বলেছিল, ও ইব্রাহিম নবী খলিলুল্লাহ, তোমার আল্লাহকে বলে দাও। আল্লাহ কিন্তু খুব বাড়াবাড়ি করছে, আল্লাহকে মার্ডার করে দেবো। জানা আছে না গাদ্দারের নাম কি? নাম নমরুদ, তার নাম ছিল। ওই নমরুদ বলেছিল আল্লাহকে খুন করব। আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? আল্লাহকে খুন করতে খুঁজতে তো হবে আল্লাহ আছে কোথায়। কোথায় আছে? আকাশে না জমিনে? আছে কোথায়? কেউ বলে মসজিদে আল্লাহ আছে, হিন্দুরা বলে মন্দিরে ভগবান আছে, খ্রিস্টানরা বলে গির্জার ভেতরে ভরে আছে। আল্লাহ আছেন কোথায়? ফাসিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বান্দা পৃথিবীতে বিরাজ করো, দরিয়ার দিকে যাও, সমুদ্রে যাও, নদীর দিকে যাও, জঙ্গলে যাও, যেখানে বান্দা দেখবে সর্বসৃষ্টির মাঝে আমি এক আল্লাহ দেখতে পাবে।
মধুর মিষ্টিতে আমি আল্লাহ আছি, দুধের সাদাতে আমি আল্লাহ আছি, দরিয়ার ঢেউতে আমি আল্লাহ আছি, জোয়ার ভাটার ভিতরে আমি আল্লাহ। প্রতিটা সৃষ্টির মাঝে আমার মহা কুদরত, আমি আল্লাহ তোমার কাছে আছি। আল্লাহ কোথায় আছো, কতটা কাছে আছো? আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক কাছে আছে। কতটা কাছে আছে? ঘরের রগটা যতটা কাছে, আমার আল্লাহ পাক তার চাইতেও নিকটে আছে। আল্লাহকে খুঁজতে পারি না, আল্লাহকে ভয় করেন আপনারা? ভয় করেন কি করেন না? করেন। আরে ছেলেটা বাপ মাকে ভয় খায়, তাই বাপ মায়ের ভয়ে সামনে কোনোদিন ভুল কাজ করে না, অন্যায় কাজ করে না। ছাত্রটা মাস্টারকে ভয় খায়, তাই মাস্টারের সামনে অন্যায় করে না, কারণ বেতের বাড়ি পাবে, লাঠির বাড়ি খেতে হবে। এই বান্দা আল্লাহকে যদি ভয় করতো, হারাম খেতে পারতো না, ছেলের বিয়েতে মোটা টাকা নিতে পারতো না, সুদের কারবার করে পেট মোটা করতে পারতো না। এই বান্দা আল্লাহকে ভয় করে না, মুখে বলে আল্লাহকে ভয় করি। আল্লাহ আছেন কোথায়? আল্লাহ যদি তোমার নিকটে রইল, কেন হারামের সাথে যুক্ত হলে বলো? কেন বোতল বোতল মদ টানলে বলো? কেন হারাম খোরের সাথে উঠা বসা কেন হলো বলো? এ বাবাজিরা, ভাইরা আমার, ওই যে গাদ্দার বড় একটা তীরধনুক বানিয়েছিল, আল্লাহকে মার্ডার করবে বলেছিল, উঁচু পাহাড়ে দাঁড়িয়ে গিয়েছিল, আকাশের দিকে তীর ছুড়ল। আকাশে নাকি আল্লাহ আছে, আসমানে একটা পাখি উড়ে উড়ে যায়, পাখির গায়ে তীর লাগলো, রক্ত মাখা তীরটা জমিনে ফিরে এলো। নমরুদ বলেছিল, দেখ দেখ, আমি বড় পালোয়ান, আল্লাহকে মার্ডার করে দিয়েছি, এই তো রক্ত লেগে আছে তীরে। সেই দিন আসমানের ফেরেশতারা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, একবার অর্ডার দিয়ে দেন, ওই বেঈমানটাকে জব্দ করে দিয়ে আসি। আল্লাহ বলেছিল, ফেরেশতা তোমাদের যাওয়া লাগবে না। জিন্দা বলেছিল, আল্লাহ একবার হুকুম দেন, ওই বেঈমানটাকে শায়েস্তা করে আসি। জিন্দা লাগবে না, পৃথিবীর কোনো পালোয়ান লাগবে না। এত বড় একটা সৈনিক, আকারে বড় ছোট, তার নাম মশা, বড় সৈনিক কিন্তু আকারে ছোট। আল্লাহর কাছে দোয়া করলো, ও দয়ার মালিক আল্লাহ, আমি মশাকে আপনি অর্ডার দিয়ে দেন, আমি মশা বেঈমানটাকে জব্দ করে আসি। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল। এক পা খোঁড়া প্রতিবন্ধী মশা কোন রকম নমরুদের কানের কাছে গিয়ে গুনগুন করে গান শোনায়। নমরুদ বারবার সরাই, মশা ঘুরে ফিরে কানের কাছে হাজির হয়। সুযোগ পেয়ে পেয়ে ওই মশা কান দিয়ে ব্রেনের মধ্যে ঢুকে গেল, মাঝে মধ্যে কামড় দিল, যন্ত্রণা শুরু হলো। এত যন্ত্রণা, মাথায় বাড়ি মারে, যন্ত্রণা থেমে যায়, আবার কিছু সময় পরে কামড় দেয়। যত যন্ত্রণা হয় তত খরমের বাড়ি পড়ে, যত জোরে বাড়ি মারতে পারে তত বেশি বেতন দেয়া হয়। একজনের দ্বারাই হয় না, দুইজনে বাড়ি মারতে লাগলো, আরো জোরে বাড়ি মার, মশার কামড় যন্ত্রণা সহ্য হয় না। এই নমরুদ তো জানে না যন্ত্রণা হয়তো হয় কোথায় থেকে, ডাক্তারে ওষুধে কাজ হয় না। যত জোরে জোরে বাড়ি মারে তত বেশি বেশি বেতন দেয়া হয়। বাড়ি মারতে মারতে এ বেটার হাত ক্লান্ত হয়ে যায়, কত আর বাড়ি মারবি, এমন করে বাড়ি মার যেন কেল্লা ফতে হয়। এমন করে বাড়ি মারলো, নমরুদের মাথাটা ফেটে গেল, নাক দিয়ে ফুরুত করে মশাটা বাড়িয়ে গেল। সেই দিন মশা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, এই রকম বেঈমান গাদ্দারদের জন্য আমি মশাই যথেষ্ট। গাদ্দারি করিয়েন না। আল্লাহ কোন সৃষ্টিটাকে অনর্থক সৃষ্টি করেন নাই। এই যে শুয়োর, যার চামড়া হারাম, যার মাংস হারাম, যার রক্ত হারাম, যার চর্বি হারাম, সবটাই হারাম। শুয়োর বানিয়েছে কে? আল্লাহ। কে বানিয়েছে? আচ্ছা, শুয়োর আল্লাহ বানালেন কেন? কেন বানালেন? নবী পয়গম্বর
আল্লাহকে বলেছিল, ও দয়ার মালিক, বেঈমানরা বড় বাড়াবাড়ি করে, তুমি গজব নামিয়ে দাও। আল্লাহ বলেছিল, নূহ পয়গম্বর তুমি নৌকা বানিয়ে নাও, আমি গজব ঢেলে দেবো, বন্যাতে সব ভাসিয়ে দেবো। কিছু কিছু বন্যা, কিছু কিছু বৃষ্টি আসে রহমতের, আর কিছু কিছু বৃষ্টি এমন বৃষ্টি হয় গজবের বৃষ্টি। আর যখন বন্যা আসে, যে জীবনে নামাজ পড়ে না, সে বলে আল্লাহ দেখতে পাই না গো, আমরা খেতে পাচ্ছি না, করতে পারছি না, শুধু আমাদের দিকেই ঢেলে দিচ্ছে, দেবে না। আল্লাহকে ডাকিস। ধানে পোকা লাগলে তখন বলে আল্লাহ মেরে দিল। আর ধান ভালো হলে চাষি দেখতে হবে, চাষ করা জানতে হবে, মানে ভালো হলে ওর, খারাপ হলে আল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, নূহ নবী পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ পাক গজব নামিয়ে দিয়েছিল। নূহ নবী নৌকা বানিয়ে নিল, আল্লাহ অর্ডার দিয়ে দিল, ও নূহ পয়গম্বর যত ইমানদার বান্দাগুলোকে নৌকার মধ্যে উঠিয়ে নাও, পৃথিবীতে যত পশু প্রাণী আছে সবাইকে জোড়া জোড়া ওঠাও, একটা ঘোড়া নাও, একটা ঘুড়ি নাও, একটা মুরগা নাও, একটা মুরগি নাও, এমন করে জোড়াই জোড়াই উঠাও। সব যখন জুড়াই জুড়াই নৌকার মধ্যে ওঠায়, পিছনের দিকে তাকিয়ে দেখে একটা শূকর নামক ঘৃণিত প্রাণী সেই নৌকার মধ্যে উঠে। আল্লাহ যারা হারাম করেছো, আল্লাহ এই নোংরাটা যে আমার নৌকার মধ্যে ওঠে। আল্লাহ পাক বলেছিলেন, নূহ পয়গম্বর চিন্তিত হইও না, মন খারাপ করো না, উঠাও, তোমার কাজ দেবে। শুয়োরটা নৌকার মধ্যে উঠে গেল। নূহ পয়গম্বর বলেছিল, আল্লাহ তুমি যে অনর্থক বানাও নাই, যত পশু প্রাণী পায়খানা করেছিল সব পায়খানা গুলো এই শুয়োর নামক প্রাণীটা নৌকা সাফ করে দিল। আল্লাহ বলে অনর্থক বানাই নাই, কাজ দেবে। এ বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক বলে, বান্দা সবচেয়ে আদর করে তোরে বানাইলাম, সুন্দর করে বানাইলাম, তোমার মতো সুন্দর করে কাউকে আমি আল্লাহ বানাইলাম। এই আসমান জমিনটা আমি আল্লাহ 7 আসমান 7 জমিনটা বানাইছি 6 দিনে বানাইছি। তবে মায়ের পেটের বাচ্চা 1 হাতের মতো লম্বা, 3 কেজির মতো ওজন, এই বাচ্চার আকৃতি দিতে আমি আল্লাহ সময় নিয়েছি 6 মাসের মতো। কয় মাস? আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ আসমান জমিনটা বানাইলেন মাত্র 6 দিনে, তবে মায়ের পেটের বাচ্চার আকৃতি দিতে 6 মাস কেন সময় নিল? আল্লাহ বলেন, এটা যে ভালোবাসার জিনিস, আমি যত্ন করে বানাইছি, আমি আল্লাহ সোহাগ দিয়ে বানাইছি। জামা কাপড় কাটে তারা, দর্জি তাদেরকে বলা হয়, ওই দর্জির কাছে যাবেন, আপনি জামা কাটাবেন, আপনি জামাটা কাটাইবেন, আপনি খরিদ্দার টাকা দেবেন, জামাটা কাটাইয়ে বাড়ি আসবেন। কিন্তু একমাত্র ছেলে, কেবলমাত্র ওই ছেলেটা আব্বার কাছে গিয়ে বলে, আব্বা আমার একটা পাঞ্জাবি ভালো করে কাটিয়ে দেন, 2 দিন পরে ঈদ আছে পরবো। ছেলে একমাত্র ছোট ছেলে, বাবার কাছে আবদার করেছে পাঞ্জাবি পরবে। বাপ সোহাগ করে কাটাই, ধীরে ধীরে কাটাই, যত্ন করে জামাটা তৈরি করে, কারণ আমার ছেলেটা পরবে। আল্লাহ বলে, সব কিছু বানাইলাম, তবে মানুষকে যখন বানাইলাম একটু আদর দিয়ে বানাইলাম, সোহাগ দিয়ে বানাইলাম, মানুষের মতো সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন নওজওয়ানদের চাইতে তো মুরব্বীর বাপরা সব বেশি বসে আছে, আর যুবকগুলো মেলাতলায় শুধু সুযোগ নিচ্ছে। তো ফোন নম্বরটা দিয়ে এবার হ্যালো বলবো, আই লাভ ইউ বলবো, মানে কি বলবো আপনাকে, আশাই যাচ্ছে না, শুধু এরকম করছে। কলজে ফাটিয়ে দেবে মনে হচ্ছে যুবতী মেয়েগুলো। বাপ তো নাই, মাও নাই, সব বাপ মা তো মরে গেছে। হায় হায় হায়, না করো, 4 বার আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। দোকানে কেনাকাটার প্রয়োজন, তুমি কেনাকাটা করো, বসো, বাড়ি যাও। ও না, বাড়ি যাবে না, 4 বার আনাগোনা করবে, দেখ এলাকার লোক, দেখ আমাকে দেখ। লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই, চলছে। কমিটির লোক ভেবে নিয়েছে যে মেলা তোলা না দিলে জলসা হবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, সোনামণি মায়েরা, বোনেরা, মুরব্বী বাপ যারা আছেন আপনারা শোনেন।
এই যে মুরব্বী বাপ, আপনারা এইটুকু বেলা থেকে যে হারে ওয়াজ মাহফিল শুনে এসেছেন, যদি আপনারা আমল করতেন তো একজন আল্লাহর ওলি হয়ে যেতেন। আমল তো মাশাআল্লাহ সেরকম হবে না, আর হয়ও না। আর আজকে দেখেন, কালকে আপনার ছিল দেহের গরম, রক্তের গরম, অর্থের গরম, কোমরের গরম, আজকে দাঁত পড়ে গেছে, হাঁসের পরে আর 32 দাঁত দেখা যায় না, চোখে ভালো করে আর দেখতে পাই না, কানে আর ঠিক মতো শুনতে পাই না, আজকে বেটা ফুল নরম। কোন একটা কবি বলেছেন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন। এই যে মুরব্বী বাপ আপনার জন্য, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কবে, কখন, কোন সময় আপনার দেহের মাঝ থেকে পাখি যে উড়ে যাবে কেউ আমরা জানি? আল্লাহ পাক কি আগে আমাকে আপনাকে জানাবে? মালাকুল মউত ফেরেশতা সামনে হাজির হলে কোনো বাহানা চলবে না? না, 5 মিনিট সময় দাও, জমি জায়গাগুলো ছেলে মেয়েকে লিখে দিই, এরকম সুযোগ কেউ পেয়েছেন, আগামীতে পাবে? আপনার এলাকার কোনো নেতা মন্ত্রী এমএলএ এমপি যদি মনে মনে ভাবে মালাকুল মউত সামনে হাজির হলে পকেট থেকে গরম টাকা দেখিয়ে দেবো, শুনবে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, এত সুন্দর পরিপাটি, খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল। এখন সুগার, হাই প্রেশার, বসলে পরে উঠতে পারে না, শুলে পরে আর বসতে পারে না, ঠিক না বলো? এত সুন্দর পরিপাটি, খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান বাবারা, মাইলাই আমার, এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইলেন মানুষকে। এই মানুষের ভিতরে 2টা জাতি, এক হলো পুরুষ, এক হলো নারী। বলেন তো বাপ, সবচেয়ে সৌন্দর্যতা দিয়েছেন যাদেরকে, তারা নারী না পুরুষ? কাদেরকে দিয়েছে সৌন্দর্যতা? কাদের বেশি? নারীদের। না না, নারীদের গাল পালিশ লাগাতে হয়, ঠোঁট পালিশ লাগাতে হয়, গহনা পরতে হয়, তবে তার সৌন্দর্যতা ফুটে ওঠে। সবচেয়ে সৌন্দর্যতা দিয়েছেন আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন, তবে চাঁচাওয়ালা নয়, দাড়িওয়ালাদেরকে আল্লাহ সৌন্দর্যতা দিয়েছেন রে বাবা।
ইউসুফ নবীর গালে দাড়ি ছিল, আর দাড়িওয়ালা ইউসুফ নবীকে দেখে জুলাইখার বান্ধবীরা পাগল হয়ে হাত কেটে দিয়েছিল। ইউসুফ নবীর দাড়ি কি চাঁচা ছিল? কথা বলে না, হিজড়েরা দাড়ি চাঁচে না রাখে। এ বাবাজিরা ভাইরা আমার, রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না। আজকে মানুষ আর জানোয়ারের তফাৎ কোথায় দেখাইবো? বাবাজিরা ভাইরা আমার, সবচেয়ে সৌন্দর্যতা দিয়েছেন পুরুষকে, তবে হ্যাঁ আল্লাহ মর্যাদার দিয়েছেন নারীদেরকে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, এ আমার বান্দারা বলো দেখি, ইসলামের জন্য আমার হাবিবের মোহাব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটা কে দিয়েছে বলো? একজন পুরুষ হাত তুলতে পারবে না। একজনও পুরুষ নয়, একজন মহিলা হাত তুলে দেবে। ওগো দয়ার মালিক আল্লাহ, হাবিবের মহাব্বতে ইসলামের জন্য সর্বপ্রথমে জীবন দিয়েছিলাম আমি একজন মহিলা। ওই মহিলার নাম হলো সুমাইয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে দেয়, এ আমার বান্দারা বলো দেখি, ইসলামের জন্য আমার নবীজির মহব্বতে সবচেয়ে বেশি দান সাদকা করেছে কে বলো? সেই দিন কোনো পুরুষ হাত তুলতে পারবে না, একজনা মহিলা হাত তুলে দেবে। ওই মহিলা ছিল মক্কার 10 জনের একজনা, মক্কার বড় নেত্রী ছিল। ওই মহিলা কে ছিল জানো? হাসান হুসাইনের নানি জান। তার নাম হলো হযরতে খাদিজা। নবী আমার বলেন, যেই ঘরে কন্যা হয় আল্লাহ রহমত বরকতে মালামাল করে দেয়। যেই ঘরে কন্যা হয় আল্লাহ রহমতের ফেরেশতা আনাগোনা শুরু করিয়ে দেয়। যার জয়টা কন্যা হবে নবী বলেন আল্লাহ তারে তয়টা জান্নাত দেবে। যার জয়টা কন্যা হবে ওই কন্যাগুলোকে কোরআন হাদিসে তালিম দাও, পর্দাশীলা বানাইয়ে নাও, পরহেজগার ছেলের হাতে বিবাহ দিয়ে দাও। আমি নবী কথা দিচ্ছি, যার জয়টাই কন্যা হবে আল্লাহ তারে তয়টা জান্নাত দান করে দেবে। বসিরহাটে বলেছি, আর সামনে থেকে মুরব্বীটা হাত তুলেছে, আনো চাচা তোমার কি হলো? বলে আমার 12টা ছেলে, কচু পাবে, কিচ্ছু পাবে না। কিন্তু একটাও যদি মেয়ে থাকে, হ্যাঁ বাজারে যাবেন তো মেয়ের কপালে চুমা দিয়ে যাবেন, আর বাজার থেকে সবচেয়ে দামি খাবারটা মেয়ের জন্য আনবেন, কারণ এই মেয়ের জন্য আপনি একদিন জান্নাতি হবেন। যারা হবে না সুবহানাল্লাহ। আচ্ছা মেয়ের বাপ যারা আছেন হাত তুলে দেখান তো, নসিব খুশ নসিব, বাকি আর কারো নাই। মেয়ের বাপরা মোহাব্বতে একটু বলেন তো নারায়ে তাকবীর। ছেলের বাপ বেশি নাকি এখানে? সাউন্ড হয় না কেন আপনাদের? বলেন নারায়ে তাকবীর। ছেলের বাপ মেয়ের বাপ দুজনেই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, সুন্দরের চাইতে সুন্দর যিনি, তিনি হলেন হাবিবে কিবরিয়া। নবীর মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। হিন্দুদের বেদে লেখা আছে নবী আমার সবচেয়ে সুন্দর, হিন্দুদের বেদে লেখা আছে। তবে পণ্ডিত যারা হয়, বামুন যারা হয়, কিছু কিছু বামুনরা দেখতে পায়, দেখার পরে অন্যকে জানাই না, জানিয়ে দিলে পায়ের নিচে মাটি আর থাকবে না। তবে হ্যাঁ কিছু কিছু পণ্ডিতরা দেখতে পায় না, কালো চশমা পরে থাকে, তাই হয়তো দেখতে পায় না। এ বাবাজিরা, তবে পণ্ডিত যারা হয় ধর্ম নিয়ে লাফালাফি তারা করে না, ধর্ম নিয়ে হানাহানি তারা করে না, চায়ের দোকানে হিন্দু মুসলমান করে না। ওই চুনু পুটিগুলো খুব হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, আর জয় শ্রীরাম বলে মুসলমানকে আঘাত দেয় তারা। ওর বাপরা জানে না এই দেশের মাটিতে মুসলমানের রক্ত যদি না পড়তো ভারতটা স্বাধীন কখনো হতো না। এই দেশের মাটির জন্য জীবন দিয়েছে তারা, সবচেয়ে বেশি যারা দাড়িওয়ালা টুপিওয়ালা তারা 92,000-এর মধ্যে হইতে 62,000 বিশাল খাঁটি মুসলমান ছিল তারা। ভুলে গেছো? কদিনকার ইতিহাস পড়েছো বন্ধু?
এ বাবাজিরা ভাইরা আমার, মহাত্মা গান্ধী মারা গেছে। ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে তিনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন। আজও সেই চিঠি ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। হ্যাঁ, মহাত্মা গান্ধী বলেছেন, পৃথিবীর জমিনে অনেক মুনি ঋষি আমি দেখলাম, অনেক মুনি ঋষির জীবনী পড়লাম, আমি বললাম বালক ব্রহ্মচারীর জীবনী পড়লাম, আমি গুরু নানকের জীবনী পড়লাম, আমি মহাবীরের জীবনী পড়লাম, আমি লেনিনের জীবনী পড়লাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়লাম, আমি যিশুর জীবনীটা পড়লাম। তবে বারংবার যার জীবনীটা পড়লাম তিনি হলেন বিশ্বের নেতা, রাষ্ট্র নেতা, রাজনৈতিক নেতা, কল্যাণকর্তা। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনার মতো এত সুন্দর পৃথিবীতে মহামানব আর কেউ হবে না। হিন্দুদের বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মার্মেঘি সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সংভবেশতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পূর্ণগন্ধানির স্পর্শ। পৃথিবীর জমিনে কল্যাণকর্তা হয়ে আসবেন তিনি, মানব জাতির মুক্তির দূত হবেন। যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, ওই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি যদি কোনো বাচ্চার মাথায় একবার হাত বোলায়, ওই মাথা দিয়ে 7 দিন খুশবু বার হয়। তিনি রাস্তা দিয়ে একবার চলে গেলে 40 দিন ওই রাস্তা সুগন্ধিময় হয়ে যায়। তিনি আর চেহারা দিয়ে সুগন্ধি বার হবে। যারা ঘাম তামা আইসা ঘাম মোবারক গুলো নিয়ে নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিবাহ হতো, বরের গায়ে লাগিয়ে দিতেন, কনের গায়ে লাগিয়ে দিতেন। পৃথিবীর আতর ফেল জান্নাতি খুশবু যেন রাসূলুল্লাহর ঘাম মোবারক হইতে বার হয়। হিন্দুদের বেদে লেখা আছে, অততে সংভবেশতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পূর্ণগন্ধানির স্পর্শ। পৃথিবীর জমিনে অন্তিম মহামানব তিনি, মানব জাতির কল্যাণকর্তা তিনি। যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। আম সন্তা সরতি শতপতি মার্মেঘে সুন্দরম মঙ্গলম সুন্দরম মঙ্গলম নরসংসা। তিনি হবেন সত্যপ্রিয় সত্যবাদী। যার চেহারাটা চাঁদি দিয়ে মোড়ানো হবে, তার নাম হবে নরসংসা। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতি। তার 4 জনা খলিফা হবে, চতুর্বিভ্রাতি ভেদাং করিষ্যামি কলিকায়াম। তার 4 জন সহচর হবে। বেদে লেখা আছে, কল্কি পুরাণ 2 নম্বর অধ্যায় 11 নম্বর শ্লোকে বলা আছে, দ্বাদশং সকল পক্ষ মাধবে মাসে মাধবম জাতং দত্তাশাতু পুতরাং পিতরা উরুষ্ট মনুষ্য संभाले विष्णु जशास गृहे प्रादुर्भवं महाम सुमतं विष्णु जशास गर्भमदत्त वैष्णवाम। পৃথিবীর জমিনে কল্যাণকর্তা হয়ে আসবেন তিনি। আসবেন মাধব মাসের দাদা স্থিতিতে। তিনি আসবেন সাম্বালা শহরে। সাম্বালা শহরটাকে বলা হয় দারুল আমান, আরবিতে দারুল আমান। মক্কা শহরে আসবেন তিনি। চতুর্দিকে মরুভূমির বালুচর হবে। তিনি আসবেন পুরোহিতের ঘরে, মানে উচ্চ বংশে। তিনি আসবেন উচ্চ গোত্রে। হিন্দু ভাইদের জিজ্ঞাসা করে নিও, তোমাদের গোত্র হয়? বলে হ্যাঁ। কারো গোত্র কাশ্যপ হয়, কারো গোত্র শাণ্ডিল্য হয়, কারো গোত্র মধুঋষি হয়, কারো গোত্র মধুকুল্য হয়। এই মাইক ম্যান, তুমি হিন্দু না মুসলমান? মুসলমান, মাশাআল্লাহ। মানে বেশিরভাগ প্যান্ডেল মাইকওয়ালারা হিন্দু হয়, ঠিক কিনা বলো? আমাদের হিন্দু ভাইরা আছো না? নাই? আছো তো? তোমাদের গোত্র কি বলো, জানা আছে? নাগ নাগ। কারো গোত্র নাগ গোত্র হয়, কারো কাশ্যপ হয়, কারো শাণ্ডিল্য হয়, কারো মধুঋষি হয়, কারো মধুকুল্য হয়। হ্যাঁ, বেদে লেখা আছে দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তাশাতু পুতরাং পিতরা উরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভবম মহাম সুমতং বিষ্ণু যশাস। তার বাবার নাম হবে বিষ্ণু যশা। তার বাংলা করলে হবে ঈশ্বরের দাস। আল্লাহ
আল্লাহর বান্দা, তার আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমন, তার আরবি করলে হবে আমিনা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্রাকেটে ফাতিমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার পিতার নাম, তার দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি। যে নবী দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে। তিনি হলেন আকাই নামদার তাজদারে মদিনা, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট হচ্ছে নাকি বাপ? সামনের মানুষগুলো তাকবীর দেয় তো পিছনের মানুষগুলো মনে প্যারালাইসিস করে বসে আছে, কথা বলে না। বাপ আল্লাহর নামে ধ্বনি দিলে, আল্লাহ রসুলের নামে ধ্বনি দিলে এই মুখ কোনোদিন বন্ধ হবে না, মুখে কখনো মুখটা বেঁকে যাবে না, প্যারালাইসিস হবে না। বলি সুবহানাল্লাহ। তবে এখনো যুবক ভাইগুলো চেয়ারে বসে আছে, একটু মধ্যখানটা ফাঁকা আছে তো ওই জন্য বলছিলাম একটু আসেন না যুবক ভাইরা, চলে আসেন। আলহামদুলিল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, এই কমিটির লোক এমন একটা চেয়ার দিয়েছে বুঝলে, আমি স্থির হয়ে যে বসে থাকবো উপায় নাই, শুধু এরকম এরকম করছে। দেখো ওরা হাসি আমার, দেখো। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জান আমার, মা ও বোনেরা, সুন্দরের চাইতে সুন্দর তিনি, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক চাঁদে পা রেখেছিলেন তিনি, তার নাম হলো নীল আর্মস্ট্রং। সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ রাত 11টার সময় চাঁদে পা রেখেছিলেন। চাঁদ থেকে কয়েকদিন পরে ফিরে এলেন। ফিরে আসার পরে বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। 1 নম্বর হলো চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, কেউ যদি চাষ করতে চায় চাঁদে সম্ভব নয়। 3 নম্বর হলো চাঁদে কালো দাগ দেখা যায়, কালো একটা রেখা দাগ দেখা যায়। পৃথিবীর মাটিতে 6 মাস রিসার্চ করেছিল, মিশর আজহার ইউনিভার্সিটিতে লেকচার দিতে গিয়েছিলেন। স্যার চাঁদের তথ্য একটু বয়ান করেন। সেই দিন ডক্টর নীল আর্মস্ট্রং বলেছিলেন, আমি চাঁদে দেখলাম কালো একটা দাগ দেখা যায়, কালো একটা রেখা দেখা যায়। আমি বাইবেল পড়লাম, আমি জান্দাবাস্তা পড়লাম, আমি কোরআনটা পড়লাম, রিসার্চ করে করে দেখলাম কোরআনে লেখা আছে ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। না না, কোন গ্রহ চাঁদের সাথে টক্কর হয় নাই। তবে পৃথিবীর জমিনে একজন বিশ্বের মহান নেতা আঙ্গুলে করে টক্কর দিয়েছিল। মক্কা নগরে উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল। বেঈমানরা বলেছিল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই চাঁদকে 2 টুকরো করে দাও। নবী আমার বেঈমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিল, দেখ দেখ। নবী আমার শাহাদাত আঙ্গুলে করে আকাশে ইশারা করেছিলেন, চাঁদ 2 টুকরো হয়ে গেল। আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে গেছে। তবে আজও চাঁদে দাগ রয়েছে। নীল আর্মস্ট্রং বলেন, পৃথিবীতে এত সুন্দর মহামানব আর কেউ হবে না। চাঁদে দাগ আছে কিন্তু হাবিবের চরিত্রে কোনো দাগ নাই। এ বাবাজিরা ভাইরা আমার, আমেরিকা দেশের বিখ্যাত লেখকের কথা বলি, যে লেখকের নাম হলো ডক্টর মাইকেল এইচ হার্ট। তিনি অসংখ্য বই লিখলেন, তার মধ্যে একটা বইয়ের বড় সুনাম হলো, ওই বইটার নাম দিল দা 100, মানে 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলেন তিনি। দেশ বিদেশে প্রচার হয়ে গেল, হাজার জায়গায় সম্মানে সম্মানিত হলো। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি তো খ্রিস্টান, খ্রিস্টান হয়ে বইটা লিখলেন,
করলেন, 100টা ভালো ভালো মানুষের জীবনী এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করলেন। তবে সর্বপ্রথমে আপনার যিশুর জীবনী তো দেখতে পেলাম না। খ্রিস্টান তো আপনি, আপনার এই বইয়ের ভিতরে আমি দেখলাম সর্বপ্রথমে যিশুর জীবনী নাই, আব্রাহাম লিঙ্কনের জীবনী নাই। জীবনীটা শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে। কারণটা কি? ওই দিন ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল, পৃথিবীর জমিনে অনেক মুনি ঋষি আছে, অনেক ধর্মগুরু আছে, অনেক রাজনৈতিক নেতা আছে। আমি স্বামী বিবেকানন্দের চরিত্র পড়েছি, আমি রামকৃষ্ণের চরিত্র পড়েছি, আমি শ্রী চৈতন্য চরিত্র পড়েছি, আমি যিশুর চরিত্র পড়েছি, আমি মহাবীরের জীবনীটা বললাম। তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে চুল পরিমাণ কোনো দাগ পাই নাই। তাই আমার এই বইটা ভাইরাল করার জন্য, আমি সুনাম অর্জন পাওয়ার জন্য বইয়ের শুরুতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীটা দিয়ে শুরু করলাম। কারণ নবী হলেন সুন্দরের চাইতেও সুন্দর তিনি। এ বাবাজিরা, ভাইরা আমার, আম্মা জান আয়েশা বলেন, জুলাইখার বান্ধবীরা ওই ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিল। আমি আয়েশা বলি, আল্লাহ পাক আমার নবীকে এত সুন্দর বানাইছে, জুলাইখার বান্ধবীরা যদি একবার আমার দয়ার রসুলকে দেখতে পেত, দয়ার নবীকে যদি দেখত, তারা আঙ্গুলগুলো নয়, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতো, আদেও তারা বুঝতে পারতো না। কারণ নবীর মতো সুন্দর পৃথিবীতে আর কেউ হতে পারবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ বললেন, বান্দা তোমারে সুন্দর বানাইলাম, সুন্দরের চাইতে সুন্দর নবীকে বানাইলাম। আর হ্যাঁ, তোমাকে মানুষ বানিয়েছি আমি, তোমাকে মানুষ হয়ে জীবন গঠন করা লাগবে। এ বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ জান্নাত বানাইছেন মানুষের জন্য। এটা জান্নাতের বাগান। এই বাগানে যদি গরু আর ছাগল কুকুর যদি এসে যায়, মধ্যখানে বসতে দেবেন? বসবে কারা? জানোয়ার না মানুষ? মানুষ বসবে। মানুষের জন্য জান্নাত, জানোয়ারের জন্য জান্নাত না। বাবাজিরা, ভাইরা আমার, এবার আপনাদেরকে বুঝাই, আমাদেরকে তো সুন্দর হওয়া লাগবে, আমাকে আপনাকে সুন্দর হওয়া লাগবে। অসুন্দর তো হয়ে গেলাম। জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্য কোথায় দেখো? গরু ছাগল পেশাব করার পরে পানি নেয়, গরু ছাগল পেশাব করার পরে পানি নিতে হয় না। দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে গরু ছাগলকে গোসল করতে হয়। খাওয়ার আগে গরু ছাগলকে বিসমিল্লাহ বলতে হয়, খাওয়ার পরে গরু ছাগলকে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করতে হয়। মানুষকে করতে হয় কি হয় না? গরু ছাগল যত বড় হয়, বাপ মাকে লাথি মারে, বাপ মাকে খেতে পড়তে দেয় না, ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না, সমাজ আর আনে না, সমাজ আর মানে না, লজ্জা শরম আর করে না। এই দেখো তোমার এলাকার কত গরু আছে, কত ছাগল আছে, যত বড় হয় বউকে নিয়ে সুখে সংসার করে, মা বাপকে দুমুঠো খাবার দেয় না। আরে হ্যাঁ, ওরা মানুষরূপী জানোয়ার, এরা কখনো মানুষ হতে পারে না। গরু ছাগল একদিকে খাবার খায়, অপর দিকে পেশাব পায়খানা করে বার করে, ঠিক কিনা বলো? তোমার আমার ঘরে ছেলেটা বাইকটা দাঁড় করায়, আর দাঁড় করিয়ে ছচ্ছর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, একদিকে মুখে একটা বিড়ি লাগায়, অপর দিকে বাম হাতে করে ধরে পেশাব করে। এদিকে গরম বিড়ি তো ওইদিকে নরম বিড়ি, লজ্জা শরম নাই, এদিকে খাই তো ওদিকে বার করে দেয়। কার স্বভাব? গরু ছাগল। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল লা
ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে কাল কোরআন খুলে দেখ। আল্লাহ পাক জগতের মানুষকে জানায়, বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, ওরা গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ, তারা মানুষ হতে কখনো পারে না। গরু ছাগল দেখতে পাই, মানুষও দেখতে পাই, গরু ছাগল শুনতে পাই, মানুষও শুনতে পাই, তবে গরু ছাগলের হারাম হালাল বোঝার ক্ষমতা নাই, ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই। বৈধ অবৈধ গরু ছাগল চেনে না, মানুষ জানে কি জানে না? এই মানুষের বাচ্চা পরের পুকুরে চুরি করে মাছ ধরে সংসার চালায়। এই মানুষ তোমার বিবিটা পেট বার করে একবার এ মাথা একবার ও মাথা যায়, রাস্তা দিয়ে 14 বার শুধু আনাগোনা করে দেয়, চোখে দেখতে পায়, কানে কত শুনতে পায়, কিন্তু স্বামী হয়ে বিবিকে কোনোদিন পর্দা করতে বলে না। ওরা মানুষ রূপী জানোয়ার। কারণ